ফারাবি, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক তালতলা সড়ক, এবং এটি মাসুদিগির পারে পড়েছে। আপনাকে যদি বলি, সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমার কাছে আবহাওয়া অফিসের যে তথ্য রয়েছে সেখানে তারা বলছে যে 71 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাত না হলেও সিলেটে কিন্তু আসলে থেমে থেমে বৃষ্টি চলছে, এবং এই সড়কটি কিন্তু ইতিমধ্যে কিন্তু ডুবে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সড়ক ডুবে গেছে, এবং এই সড়ক ছাড়াও নগরীর বেশ কয়েকটি সড়ক ডুবে গেছে, এবং বাসাবাড়িতে তো পানি আছেই। আবহাওয়া অফিস বলেছিল যে বৃষ্টি যদি ভারী বৃষ্টিপাত না হলে কিন্তু পানি নেমে যাবে। আমরা দেখেছি বেশ কয়েকটি এলাকা থেকে আসলে পানি কিছুটা নামা শুরু করেছে, কিন্তু যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে পানি নামার আসলে কোনো আমরা সম্ভাবনাই দেখছি না। এই গুরুত্বপূর্ণ সড়কটি আসলে বেষ্টনী দিয়ে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দুই দিক থেকে, যাতে কোনো গাড়ি এখানে চলাচল করতে না পারে। এবং সিলেট শহরের যেসব এলাকা এখন পর্যন্ত আসলে সুবহানীঘাট, তালতলা, জামতলা এইসব জায়গা কিন্তু এখন আসলে পানি আসলে রয়েছে, জলাবদ্ধতার পানি রয়েছে, এবং কিছু জায়গা কিন্তু আসলে পানি নেমে গিয়েছিল সকালে। কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু চলছিল, তার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ আসলে তারা পোহাচ্ছেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন বাসাবাড়িতে যখন গিয়েছি, অনেকে আসলে ঢাকা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছিলেন তারা পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য। তারা আসলে ঘরবন্দি একটি সময় কাটাচ্ছেন, এবং ঘর থেকে আসলে বের হওয়ারও কোনো জো তাদের কাছে নেই। কারণ হচ্ছে এই ময়লা পানিতে যুক্ত হলে কিন্তু তাদেরও আসলে বিভিন্ন রোগ জীবাণু বাড়বে বলে তারা মনে করছেন। তো সব মিলে আসলে ঈদের পরে মানুষের যেখানে আনন্দ উচ্ছ্বাস করার কথা, সেখানে মানুষ আসলে ঘরবন্দি অবস্থা রয়েছে, পানিবন্দি অবস্থা রয়েছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এই ভোগান্তি আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছেন আমাদের সংশ্লিষ্টরা। শিমুলকে ধন্যবাদ। পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে সুনামগঞ্জে। আমরা খবরে যেটি বলছিলাম, আমাদের সহকর্মী এআর জুয়েল, তাকে দেখতে পাচ্ছি। জুয়েল, আপনি সুনামগঞ্জ শহরে মনে হয় এখনও আছেন। সুনামগঞ্জ শহরে বেশিরভাগ জায়গায় হাঁটু পানির কথা আপনি এর আগের খবরে বলছিলেন। সুনামগঞ্জ শহরের কথাও শুনতে চাই। একই সাথে সবচেয়ে খারাপ পরিস্থিতি হওয়ার কথা, যদি মানে পাহাড়ি ঢল এসে তো এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাহিরপুরের পরিস্থিতি সম্পর্কেও আমাদেরকে একটু জানাবেন। ফারাবি, আমরা সকাল থেকে কিন্তু সুনামগঞ্জ শহর দেখিয়েছি। সুনামগঞ্জ শহরে কিন্তু সকাল থেকেই পুরো শহরেই কিন্তু পানিতে প্লাবিত আছে, এবং এখনও সুনামগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এখনও পানি আছে। এবং আপনাকে যদি তাহিরপুর এবং বিষ্ণুপুর এবং ছাতক জোয়ারার বিষয়টি বলি, সেটিও আসলে ভয়াবহ অবস্থা। সুনামগঞ্জের ছাতকে এখন পর্যন্ত পানি বিপদসীমার 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জের যে ছাতকের যে বিভিন্ন উপজেলা কিন্তু নিম্নাঞ্চলের লাখো মানুষ এখনও পানিবন্দী আছেন। এবং তাহিরপুরের যে অবস্থা, তাহিরপুরের যে জাদুকাটা নদী পানি বিপদসীমা ছাড়িয়েছে ইতিমধ্যে। তাহিরপুরে পর্যটন কেন্দ্র, আপনি জানেন যে টাঙ্গুয়ার হাওর সহ যত পর্যটন আছে সবখানে কিন্তু জেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে যাতে এই মৌসুমে কেউ না আসেন। এবং ইতিমধ্যে কিন্তু 500-রও বেশি আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসন থেকে খোলা হয়েছে, এবং প্রশাসন থেকে বলা হয়েছে যারা বন্যার্থ কিংবা যে মানুষ আছে তাদেরকে দ্রুত আশ্রয় নেওয়ার জন্য। সব মিলিয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি কোনো উন্নতি নেই, এবং পানি কিন্তু কমেই বাড়ছে, এবং এখনও বিপদসীমার পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন থেকে বন্যা সব ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তবে যদি বৃষ্টিপাত এবং পাহাড়ি চেরাপুঞ্জি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জ একটা বড় ধরনের বন্যা মোকাবেলা করতে হবে সুনামগঞ্জবাসীকে। ফারাবি, তবে এটাকে ফ্ল্যাশ ফ্লাড বলা যাবে না, এটা এই বন্যা কিছুটা স্থায়ী হতে পারে। এআর জুয়েল যেটি বলছিলেন, অনেক ধন্যবাদ তাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।